তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা চলে এসেছি আবারও। তো আজকে আমরা 3টা বই নিয়ে এসেছি, সেটা আপনারা সেটা আপনারা 5 মিনিটের জন্য চোখটা বন্ধ করুন, কিন্তু চোখ খুলবেন না। 5 মিনিট না, 10 মিনিট খুলেন, ম্যাজিক করে নিয়ে আসবেন। ওকে, নেন, চোখটা বন্ধ করে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। চোখটা খুলুন। আমাদের এখানে 3টা বই চলে আসে। প্রথমটা হলো এই ভূতের বই, তারপরে এই সামান্য বই, তারপরেও এই সামান্য বই। তো এই 3টাই নতুন। আজকে আমরা পড়ব এই বইটা, নাম কি? উপকারী বন্ধু। চলুন পড়ে যাক। তো এইটা আমরা পড়ব। এটার নাম হলো একটি মা পাখির গল্প। এখন আমরা পড়ব। ছোট্ট একটি গানের পাখি একটি ভুট্টা খেতে বাসা বানিয়ে থাকতো। সাথে তার 2টি ছানাও ছিল। তারা ছিল খুব ছোট ভুট্টা ক্ষেতের ভুট্টাগুলো পেকে ওঠার আগে পর্যন্ত সেটাই ছিল তাদের নিরাপদ বাসস্থান। একদিন মা পাখি তার ছানাদের বলতে লাগলো, ভুট্টা কাটার সময় চলে এসেছে। আমাদের আর এখানে থাকা নিরাপদ নয়। আমাদের অন্য কোথাও চলে যেতে হবে। পরদিন সকালে কৃষক এলো ভুট্টা ক্ষেত দেখতে। মা পাখি শুনতে পেল কৃষক বলছে, আগামীকাল আমি লোকজন নিয়ে এসে ভুট্টা কাটতে শুরু করব। ছানা 2টি মাকে বলতে লাগলো, মা, চলো, কাল সূর্য ওঠার আগেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, কারণ কাল কৃষক ভুট্টা গাছ কাটতে আসবে। মা পাখি বলল, তোমরা ভয় পেও না, সে কাল ভুট্টা গাছ কাটতে আসবে না। পরদিন কৃষক খেতে এলো, কিন্তু তার সাথে গাছ কাটার কোনো লোকজন ছিল না। সুতরাং সে গাছ না কেটেই ফিরে গেল। যাবার আগে সে বলে গেল, কাল নিশ্চয়ই আমি
আমার লোকজন নিয়ে এসে ভুট্টা গাছ কাটবো। ছানা দুটি মাকে আবার বলল সেখান থেকে চলে যেতে, কিন্তু তাদের মা বলল এখনই নয়। পরদিন আবার কৃষক একা এলো খেতে। তাকে সাহায্য করার কেউ ছিল না সেখানে। কৃষক বলল, না, আমার আর কারো সাহায্য লাগবে না। আগামীকাল আমি নিজে একাই ভুট্টা গাছ কাটতে আসবো। এবার মা পাখি বলল, এবার আমাদের এখান থেকে চলে যাবার সময় হয়েছে। কাল চলে যাওয়ার সময় হয়েছে। কাল কৃষক অবশ্যই ভুট্টা গাছ কাটতে আসবে, তাতে তাতে কোনো সন্দেহ নেই। এরপর মা পাখি তার দুই ছানাকে নিয়ে অন্য নিরাপদ স্থানে চলে গেল। তো আজকে আমরা পড়লাম একটি মা পাখির গল্প। তো গতকাল মানে আগামীকাল আমরা আবার একটি এই জমিদার হাউস ঘোস্ট গার্ল ভূতের গল্পটা পড়ব আগামীকাল। তো আজকের জন্য তোমাদের বাই বাই বন্ধুরা। কিন্তু এখনই না, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তোমাদের জন্য কিন্তু আনবো না। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে এইটার এই প্রথম পৃষ্ঠাটা আমি তোমাদের শুনে দেখাবো। যদি তোমরা এই ভিডিওটাতে 1 লাখ লাইক করে দাও। ওকে, বাই বাই।